আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো উম যেটা বলতেছিলাম আমি যে আল্লাহর উপর ভরসা করলে আসলে দেখবেন যে যতই ঝামেলা হোক না কেন আল্লাহই আপনাকে সব কিছু ঝামেলা থেকে মুক্ত করবে এবং যত সমস্যাই হোক না কেন আল্লাহই আপনাকে রহমত করবে। একটা না একটা পথ অবশ্যই আল্লাহ আপনাকে দেখাবে যে এটা না এটা। এটা আমার বাবুর বাবা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কখনো নিরাশ করে না। মানে মাছ তরকারি কিছুই ছিল না, বাবুর বাবা বলতেছে এই তো আজকে কিনবো কালকে কিনবো, মানে ব্যস্ততার কারণে কেনা হচ্ছে না। তো যার কারণে যেটুকু যা ফ্রিজে ছিল একটু একটু করে সবই শেষ। তো চিন্তা করতেছিলাম যে কী রান্না করব কী রান্না করব। হঠাৎ দেখি আমার দরজার সামনে মানে গেট নাড়াচ্ছে। তো বললাম কে? বাড়িওয়ালার মেয়ে এসে বলল আমি। তা বলতেছে এই যে আব্বু বাসা গ্রাম থেকে মাছ নিয়ে আসছে তো আপনাদেরকে দিছে। তো এটাই মানে তখন চিন্তা করলাম যে আসলে মানে আল্লাহর উপরে ভরসা থাকলে আল্লাহ যে কতটা, আল্লাহ বান্দার কখনো খারাপ কিছু চায় না। কারণ তখন আমি মাছটা দেখে চিন্তা করতেছি যে আমার বাসায় এখন মানে কিছুই নাই রান্নাঘরে, কিন্তু আল্লাহর রহমতে যে আমার বাসায় মাছ চলে আসছে। তো এটাই মানে যে যাই করেন না কেন অনেক অনেক কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে। তো সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ, আর দেওয়ার মালিক আল্লাহ, আর কেউ দিবে না। একজনই দিতে পারে, সে হচ্ছে আল্লাহ। তাকে যদি ঠিকমতো ডাকা হয় সে অবশ্যই মানে আমাদের ডাকে সাড়া দিবে। তো এই মানে এটা মানে আমি তো সবসময় আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ, হয় না অনেক কিছু মানুষের চাওয়া থাকে পাওয়া থাকে যে আমার বাসাটা, আমার ভিডিওতে যারাই দেখছেন না কেন মানে অনেক বড় বাসা, কিন্তু আমার মানে ঘরে তেমন কিছুই নাই। তো আমিও জানি একদিন আল্লাহ আমার ঘরে সব কিছু হবে। আল্লাহ আমাকে দিবে আস্তে আস্তে। আল্লাহ যেহেতু আমাকে এরকম এরকম জায়গায় থাকার তৌফিক দান করছে, তো আমার ঘরে যেমন আর মানুষের ঘরেও সব কিছু আছে, আমার ঘরেও তেমন সব কিছু হবে। সবারই তো আশা থাকে একটা সংসার, একটা মেয়ে মানুষের একটা সংসার মানে সে চায় সাজাতে। তো কারো টাকা আছে সে চাইলেই সব কিছু পারে, আবার কেউ পারে না। তো আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহকে সবাই ভালোভাবে ডাকেন তো আল্লাহ সবাইকে দেবে। আর আমিও জানি আমাকেও আল্লাহ দিবে একদিন। আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাসায় মানে সারাদিনের যে কাজ, রান্না বাড়া সব কিছুই টুকটাক অল্প দেখানোর চেষ্টা করছি। তো সেটা দিয়ে আমি আর কি আপনার রান্না করলাম সিম ওলকপি দিয়ে, সেই মাছ দিয়ে রান্না করলাম। আর হচ্ছে আপনার মূলা শাক ভাজি করলাম। সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো, সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা না করছেন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন। আর সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন তাদেরকে আমি হাফেজ মুফতি মাওলানা বানাইতে পারি আল্লাহর রহমতে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।